হ্যাপি বার্থডে সোনাই। হ্যাপি বার্থডে। এখন বেরিয়েছি, শুভাঞ্জন গেছে মিষ্টির দোকানে মিষ্টিগুলো নিতে। সোনাইয়ের বার্থডে কেক অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। সোনাইয়ের অন্নপ্রাশন বলতে যাচ্ছি, বার্থডে খাওয়ার আলটিমেটলি সোনাইয়ের বাবা খাচ্ছে। ইন্ট্রো দেখে বুঝে গেছো আমার ছেলের জন্মদিন, অর্থাৎ রিয়ানের 1 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমরা জন্মদিন সেলিব্রেট করবো। আর আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল। কিন্তু এই যে আমি হতভাগা, স্পেশাল হলে কি হবে, আমি যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্টে চাকরি করি, আমার ছিল চলছিল নাইট শিফট। তো শিফট তাড়াতাড়ি শেষ করে বাড়িতে এসেই দেখি হ্যাপি বার্থডে সোনাই। হ্যাপি বার্থডে ও হ্যাপি ও এই যে বার্থডে। এরা এক্সাইটেড হয়ে গেছে তার জন্য হ্যাপি বার্থডে বলতে। বম কত এক্সাইটেড দেখে যে হ্যাপি বার্থডে। ব্যাস তারপরেই লেগে পড়া হয়েছিল সোনাইয়ের জন্য কি কি খাবার বানাবো। যদিও খুবই ছোট, কিছুই খেতে পারবে না, কিন্তু প্রথম বছরের জন্মদিন বলে কথা না। আমরা ব্রেকফাস্ট করতে করতে আমি আর মামনি সমস্ত খাবারে কি কি মেনু হবে এগুলো ঠিক করছিলাম, আর কিছু কিছু রান্না তো শুরুও করা হয়ে গিয়েছিল। দেন তারপর রান্না বান্না করে হয়ে গেছে মোটামুটি, কিছু রেডি হয়ে নিয়ে জাস্ট জামাটা পরে চেঞ্জ করে নিয়েছে। এখন যাচ্ছি রিয়ান যে হসপিটালে হয়েছিল তো সেখানে। তো এখন আমরা যাচ্ছি রিয়ান যেখানে হয়েছিল, অর্থাৎ আমার যেখানে ডেলিভারি হয়েছিল, আমার বাড়ি থেকে কাছাকাছি নার্সিং হোমটা, তো সেখানেই যাচ্ছি। তো আমার কাছে এর থেকে ভালো অপশন ছিল না। আর আমার খুবই ইচ্ছা রিয়ান হওয়ার পর থেকেই যে রিয়ানের প্রতি বছর বার্থডেতে একটা স্পেশাল কিছু করব। তো প্রথম বছরের বার্থডে আর আমারও ছিল ডিউটি, তাই অনেক কিছু প্ল্যানিং করা সত্ত্বেও মানে এক্সিকিউট করতে পারিনি। কিন্তু এই প্ল্যানিংটা আমার প্রথম থেকেই ছিল যে জন্মদিনের দিন রিয়ানের প্রথম বছরে আর কি ওদের মানে আমি যেখানে ডেলিভারি হয়েছিল ওইখানকার সমস্ত হসপিটালের স্টাফ, ডক্টর, নার্স যারা যারা আছে সবাইকে মিষ্টিমুখ করিয়ে আসবো। তো সেজন্য আমি আর শুভাঞ্জন বেরিয়ে পড়েছিলাম মিষ্টি অ্যান্ড কেক সমস্ত কিছু নিয়ে। কতজন স্টাফ কি আমি সমস্ত আগে লিস্ট দিয়ে নিয়েছিলাম ওই হসপিটাল থেকে। তো তারপরেই বেরিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছি ব্রিজে সেই জ্যাম কাটিয়ে তাড়াতাড়ি করে পৌঁছেও গিয়েছিলাম। পৌঁছে গিয়ে বেশিক্ষণ বসতে পারিনি, কারণ রিয়ানের আবার খাবার সময় হয়ে যাচ্ছিলো। যদিও জন্মদিন ও ওই খাবারটা মেনলি লাঞ্চে খাবে না, অন্য কিছু খাবে, বাট স্টিল একটা টাইমিংয়েরও তো ব্যাপার আছে। তো এইটা আমরা জাস্ট গিয়েছিলাম, গিয়ে যে স্যার আমার হচ্ছে ডেলিভারি করেছিল তিনি তো ছিলেন না, কারণ ওই টাইমে তিনি অন্য জায়গায় থাকেন। তো সেজন্য হচ্ছে অন্য হসপিটালে থাকে, তো সেজন্য ওনার ওয়াইফ ছিল, ওয়াইফের সাথে দেখা করে সমস্ত স্টাফদের সাথে দেখা করে ওনাদের একটু মিষ্টিমুখ করি, একটু সামান্য মানে টাইম স্পেন্ড করি আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এই হসপিটালে গিয়ে না খুব নস্টালজিক লাগছিল। 1 বছর আগে এই দিনই আমি রিয়ানকে নিজের হাতে পেয়েছিলাম। আর দেখো কত বড় হয়ে গেছে। আর রিয়ান কিন্তু এই দুপুরবেলা খাবার দাবার খুব এনজয় করছিল। আর এই ড্রেসটা আমি কিনেছিলাম রিয়ানের জন্য পুজোর জন্য, পুজোর সময় পরাবো বলে, বাট আমি ভাবলাম না, যখন পরা হয়নি তাহলে জন্মদিনের দিন পরিয়ে দিই। একদম ওকে রাজামশাই লাগছিল। আর আনফর্চুনেটলি ফর্চুনেটলি যাই হোক, আমার আর শুভাঞ্জনের ড্রেসটা ম্যাচিং হয়ে গিয়েছিলো। তো এই জন্মদিনের এই সময়টা কিন্তু খুব স্পেশাল। তো যাই হোক, ভাত টাত খাওয়ানোর পরে সমস্ত খাবার কিন্তু আলটিমেটলি শুভাঞ্জনই খাচ্ছে, কারণ রিয়ান তো জাস্ট মুখে ছুঁয়ে ছুঁয়ে দিয়েছিলাম, ও তো আর খেতে পারবে না। আর এইদিকে তো শুভাঞ্জন খুব এনজয় করে করেই খাচ্ছিল। আর এইদিকে দেখছি আমাদের রিয়ান বাবু তার ঠাম্মির সাথে বসে খেলা করছে। রিয়ানকে না কি সুন্দর যে লাগছে কি বলবো। যদিও মা হিসাবে এটা বলাটা একদমই ঠিক না, বাট আমার ভালো লাগে বলতে, যেটা ভালো তো সেটাকে আমি ভালো বলবোই। আর তারপরেই বসে গেছিলাম সন্ধ্যেবেলা ডেকোরেশনের কাজে। যেহেতু একদম ঘরোয়াভাবে ছোট্ট করে আয়োজন করেছে জন্মদিনে, তো জন্য বাড়িতেই কিন্তু আমরা সবাই মিলে ডেকোরেশন করছিলাম। আর এটা কিন্তু সব থেকে মেমোরেবল, তাই না? রিয়ান যখন বড় এই ভিডিওগুলো দেখবে যে ওর জন্মদিনে তার মা মা মানে তার মাসি, তারপরে হচ্ছে ঠাকুমা, দিদা সবাই কত এফোর্টস দিয়ে ওর বার্থডেটাকে স্পেশাল করার জন্য সাজাচ্ছিল। অ্যান্ড দেন দেখো কেকটাও কি সুন্দর। আমরা কিন্তু সুগার অ্যান্ড স্পাইস থেকে এবারে কেকটা অর্ডার করেছিলাম। কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি আর শুভাঞ্জন গিয়ে আগে থেকে অবশ্য প্রি অর্ডার করে এসেছিলাম। কেকটা একদম ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম ওকে স্কাই কালারের কিছু পরাবো। তো সেটার জন্য ড্রেসের সাথে ম্যাচ করেই কিন্তু কেকটা অর্ডার করেছিলাম। অ্যান্ড দেন আমি ফাইনালি একটু টাচ আপ না করলেই নয়, তো একটু রেডি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড তারপরেই ছিল হচ্ছে মামনির এই 108টা প্রদীপ জ্বালানোর হিস্ট্রি। এটা বলে দিই, কারণ মামনি মানে কি বলবো, ঠাকুরের কাছে মানত করেছিল যে রিয়ানের প্রথম বছর জন্মদিনে হচ্ছে 108টা প্রদীপ জ্বালাবে। তো অ্যাজ ইউজুয়াল যেমন করো তেমনি কাজ। তো সেজন্য মামনি আর মানা বসে গেছিলো 108টা প্রদীপ জ্বালানোর জন্য। আর যখনই 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছিলো না, কি যে অসাধারণ ঠাকুর ঘরটা দেখতে লাগছিল তোমাদেরকে কি বলবো। যারা আমরা নিজেরা চোখে যখন দেখেছি, এত ভালো একটা মানে গুড ভাইবস আসছিল। তাই জন্যই বলা হয় যে স্পিরিচুয়াল দিকে একটু মনোযোগ দাও, স্পিরিচুয়াল দিক কিন্তু খারাপ না।
অ্যান্ড দেন দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে ফাইনাল সেই মুহূর্ত কেক কাটিংয়ে, তার আগে দেখিনি কিরম ডেকোরেশন করেছে। এটা কিন্তু আমাদের সবার এফোর্টস ছিল, রিয়ানের দিদা, ঠাকুমা, মামা, মাসি, মা, সবার এফোর্টস। দেখো আমার তো খুব ভালোই লেগেছে ডেকোরেশনটা, তোমরাও জানিও কেমন হয়েছিল। অ্যান্ড দেন তারপরে রিয়ান কিন্তু বসে কেক কাটতে বসে গেছিলো তার ঠাম্মি আর বাবাকে সাথে নিয়ে। আর আমি অ্যাজ ইউজুয়াল ক্যামেরাম্যান, তো ক্যামেরা তো আমাকে করতেই হবে, কারণ এই মুহূর্তগুলো আমি তো পরেও চেরিশ করবো, তো তার জন্য আমি ভিডিওটা করছিলাম। আর দেখতে দেখতে রিয়ানের 1টা বছর হয়ে গেল। এই মাতৃত্ব যে আমাকে কত কিছু শিখিয়েছে তোমাদেরকে কি বলবো। ভালো খারাপ সমস্ত কিছু উপলব্ধি করতে শেখা, নিজের মধ্যে পেশেন্স লেভেল অনেকটা পরিমাণে বাড়িয়ে দেওয়া, আর অনেক ভালো খারাপ অনেক কিছু শিখেছি আমি। আর সেটার জন্য একটা মেয়ের যে মা হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন আমি উপলব্ধি করতে পারি। যাই হোক, সবাই রিয়ানকে অনেক 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 আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয় আর অনেক বড় মনের, ভালো মনের একটা মানুষ তৈরি হতে পারে। আর আমার কাছে সেটাই মেন প্রায়োরিটি। পড়াশোনা তো সমস্ত কিছুই হবে, তার আগে সবথেকে দরকার মানুষ, মানে মনুষ্যত্ব সমেত একটা মানুষ, ভালো মনের মানুষ তৈরি হওয়া, যেটা এখনকার দিনে খুবই বিরল। তো ফাইনালি কিছু সুন্দর সুন্দর মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করে মানে অনেকদিন পরে একটা ভিডিও বানালাম, তো তোমরা জানিও কেমন ভিডিওটা লাগলো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর রিয়ান খুব ভালো থাক, হ্যাপি থাক, এটাই আমিও চাই, আশা করি তোমরাও সেটাই চাইবে।